আমার সমস্যা ছিল পিএলআইডি সমস্যা, কোমর ব্যথা, কোমর ব্যথা। পিএলআইডি সমস্যা স্বাভাবিক জীবনে আপনি কি কি করতে পারতেন না? এই কাজকর্ম করতে অনেক কষ্ট হইতো, উঠতে বসতে চলতে কাজকর্ম করতে অনেকটা। আবার সেই হিপ জয়েন্ট, ডাইন সাইডে হিপ জয়েন্টে ব্যথা। ডাইন সাইডে হিপ জয়েন্টে ব্যথা কতদিন ধরে এই ব্যথাটা? 5 বছর। 5 বছর ধরে। এই যে স্যার 10 দিনে 5টা সেশন আপনি কমপ্লিট করেছেন, এখানে থেকে 5 সেশন চিকিৎসা নিয়েছেন, আজকে আপনার শরীরের কি অবস্থা? মোটামুটি আগে চাইতে ভালো ফিল হচ্ছে। প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে বর্তমানে আপনার কি অবস্থা? উন্নতির দিকে গেছে। উন্নতির দিকে যাচ্ছেন, উপকার বুঝেছেন তো? হ্যাঁ। স্যার যে বলেছে যে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনি একটা ভালো ফলাফল পাবেন, সেটা আপনি পাচ্ছেন? হ্যাঁ, পেয়েছি। আমার সমস্যা মূলত পিএলআইডি প্রবলেম ছিল। কোমর ব্যথা ছিল? হ্যাঁ হ্যাঁ, পিএলআইডি সমস্যা, কোমর থেকে পা পর্যন্ত ব্যথাটা যেত। আপনাকে যে চিকিৎসা খরচটা বলা হয়েছে, আপনি বললেন যে আরেক জায়গায় গিয়েছেন, সেখানে ব্যয়বহুল খরচ, সেই তুলনায় এখানকার কেমন, মানে ওদের তুলনায় এখানে কতটুকু কম বেশি এরকম কেমন খরচ বলেছে? 70%। ওনাদের তাহলে 70% কম, মানে 30%। ওনাদের যদি 100% হয়, এখানে হচ্ছে 30% খরচ। এখন আলহামদুলিল্লাহ সুস্থ। এখন সুস্থ আছেন, পুরোপুরি সুস্থ আছেন? পুরোপুরি বলতে কি আমি 100% দেখা যায় 98% সুস্থ। 98%, আর 2% আছে। জি। আজকে 10তম সেশন আজকে হবে, এখনো হয় নাই? না, হয় না এখন। এবং আশা করি আজকে সেশনটা নেওয়ার পর আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার ঘাড় এবং কোমরের 2 জায়গায় হাড়ের সমস্যা হয়েছে। আমি আসছি 26 দিন পরে। 26 দিন পরে? এই যে গত 26 দিন আপনি আপনার বাসায় ছিলেন, ব্যথাটা কি ব্যাক করছে আপনার? জি না। ব্যথাটা ব্যাক করে নাই? আচ্ছা আচ্ছা। তো কোমরের যে সমস্যাটা, ওটা পা ঝিমঝিম করে, এই ঝিমঝিমানিটা কমছে, কিছুটা কমছে হালকা। এটা প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে একটা ফলাফল বুঝতে পেরেছেন? একটু বুঝতে পারছি। মানে স্যার তো আপনাকে বলেছিল প্রথম দিন যে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে একটা ফলাফল বুঝতে পারবেন। আপনি একদম স্বাভাবিকভাবে জীবন যাপন আমি করছেন? একদম ফুটবল খেলছি বাসায় দিয়ে। তাই? বাহ, খুব ভালো, খুব ভালো, শুনে খুব ভালো লাগলো। স্যার এখানে যে চিকিৎসা নিয়েছেন, এখানকার চিকিৎসা খরচটা কেমন, কি অনেক বেশি? এটা না বললি না, একদম সীমিত। এটা আলহামদুলিল্লাহ যে কোনো ব্যক্তি এই জায়গায় ট্রিটমেন্ট দেওয়া সম্ভব। আচ্ছা আচ্ছা। স্যার এখানে কি চিকিৎসাটা স্যার আপনাকে নিজের হাতে করিয়েছে? জি স্যার, রাশেদ স্যার নিজে ট্রিটমেন্ট দিচ্ছে। নিজে করাইছে? এর আগে তো আপনি অন্য জায়গায় ট্রিটমেন্ট নিয়েছেন, সেখানে কি ডক্টররা নিজে হাতে ট্রিটমেন্ট করাতো? এখানে ডক্টর না এরকম দেখি না, এত নার্স বা ওদের যারা টেকনিশিয়ান আছে ওরাই এত ট্রিটমেন্ট দিয়ে থাকে। তাদের যে টিমরা থাকে তারা করে, কিন্তু অবশ্যই। ডক্টর নিজে হাতে ট্রিটমেন্টটা করায় না। জি।